আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, বোঝা সালাম শুনতে পাননি আপনারা। মালা সাহেব এটা লাগিয়ে দেন না, জবাব আসলো না। সালাম জবাব দেন সব জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওইটা কেটে চালু করো। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال الله تعالى في موضع آخر والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله يوم يحمى عليه في نار جهنم إلى آخره. ওরে মন কথা ঘর এই সংসার নহে কার। ওরে মন কথা ঘর এই সংসার নহে কার। মরণের চিন্তা করো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। মরিতে হইবে খাঁটি তোমাকে যে দিবে মাটি। মরিতে হইবে খাঁটি তোমাকে যে দিবে মাটি। নাহি কো পাইবে ছুটি বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার কাঁদিলে সে থা খোদা না শুনবে কথা। হাজারো কাঁদিলে সে থাম খোদা না শুনিবে কথা। সেই কান্দ না কান্দ হে থাম বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে মন কথা ঘর এ সংসার নহে কার।
মরণের চিন্তা কর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম এবং আল্লাহর কোরআন শুনে, আল্লাহর বাণী শুনে হিতাকাঙ্ক্ষী মুসলমান ভাইয়ের আমার, পর্দার আড়ালে এদিকে ওদিকে এলোমেলো হয়ে বসে মা ও খালারা, সমস্তই প্রশংসা, হামদ সানা, স্তুতিবাদ একমাত্র আল্লাহ তাআলার জন্য। সকলে বলবেন অন্তর খোলাসা করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা খাস করে এই মুসলমানেরা কিছুই বোঝে না। ভাইরা আমার, মা বোনেরা, আলহামদুলিল্লাহ সমান এমন একটা জবরদস্ত লফজ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাকের যতই প্রশংসা করো ওর শেষ বেশ নাই, অন্ত নাই, খাতেমা নেই। আল্লাহ নবী হাদিসে বললেন, আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাহর প্রশংসা এত আছে, আল্লাহর তারিফ এত আছে, আল্লাহর হামদ সানা স্তুতিবাদ যত আছে, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে বসে যায়, যত মানুষ মরে গিয়েছে, চলে গিয়েছে দুনিয়া থেকে, এখন বর্তমানে যত মানুষ আছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলে মিলে যদি আল্লাহর প্রশংসা করে আর সারা পৃথিবীর পানি যদি একত্রিত করে কালি তৈরি করে, সিয়াহি তৈরি করে, পৃথিবীতে যত গাছপালা আছে, বাঁশ খড়ি লকড়ি আছে, ওকে কেটে কেটে কলম বানায়, আর এই সাতটা ভাগ জমিন আসমানকে কাগজ রূপে ব্যবহার করে, আর একত্রিত হয়ে মিলে যদি প্রশংসা লিখতে বসে, সব ক্ষয় হয়ে যাবে, কালি খতম হয়ে যাবে, সিয়াহি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু কিঞ্চিত মাত্র আল্লাহর প্রশংসা শেষ হবে না। এত আল্লাহর প্রশংসা। কিন্তু এমন একটা এই আলহামদুলিল্লাহ শব্দ যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীতে যাহা কিছু আছে, এই শব্দের দ্বারা সমস্ত প্রশংসা আদায় করা হয়। ভাই আমার একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন তো ফুরসত পাওয়া যায় না। দুনিয়াতে চলাফেরা করি, হাট বাজারে, গাঁ গ্রামে বসি, আল্লাহর তো চর্চা হয় না, আলহামদুলিল্লাহ বলার ফুরসত পাওয়া যায় না। আজ তো ফুরসত পেয়েছেন, সময় পেয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ছোট বড় দিনে রাতে যাহা কিছু আছে সমস্ত প্রশংসা তোমার। যা হোক, আমি কোরআনে মুকাদ্দাস থেকে দুইটি আয়াতের টুকরো তেলাওয়াত করলাম। কিছুক্ষণ আগে আমার পূর্ব বক্তা আব্দুল জব্বার সাহেব মসজিদ সম্বন্ধে বললেন, আর এই জালসাটা মসজিদ তৈরি করা উপলক্ষে জালসা আহত করা হয়েছে। ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, কারণ এটা কোনো বান্দর খেলার আড্ডা নয়।
মাদারিরা বাঁদর খেলায় না, মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে দেখে। এটা বাঁদর খেলার আড্ডা নয়, এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিল। হাদিস একটা বলতে হলো, না বললে আপনারা বুঝতে পারবেন না। যেখানে আল্লাহ কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চর্চা করা হয়, কোরআনের চর্চা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইজা করে আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা কোরআনের কথা। শোনো পৃথিবীর মুসলমান, শোনো ভাইরা আমার, শোনো মা বোনেরা, শোনো। ওয়াইজা করে আল কোরআন ফাস্তামিউ, যেখানে আল্লাহর কোরআনের চর্চা হয়, কোরআনের বক্তৃতা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, তোমার জন্য জরুরি হয়ে গেল, তোমার জন্য অবশ্যই এ লাজিম হয়ে গেল, তুমি আদব ইহতিরামের সাথে বসে যাও আর ওই তেলাওয়াত তুমি শুনতে থাকো। যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত হবে, আল্লাহ জিকির আজকার হবে, তুমি কিন্তু স্থান ছেড়ে দেবে না। আমার বক্তব্য নাই ভাই, কোরআনের কথা। আমি যদি ভুল বুঝি, ভুল ব্যাখ্যা করি, পাশে বসে আছে দিগ্গজ উলামায়ে কেরাম, ওনারা ভুল ধরে দিবেন। ওয়াইজা করে আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি সম্মান বুঝলেন না, কোরআনের ইজ্জত বুঝলেন না, আপনি ওর কিমত দাম দিতে পারলেন না। এখান থেকে আসমান থেকে এই জমির বুকে কেওয়ালাতে জালসার মাহফিলে আল্লাহর কোটি কোটি ফেরেশতা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আর আল্লাহর ফেরেশতাগুলো সমস্তই কান লাগিয়ে আল্লাহ কোরআনের বাণী শুনছে, কিন্তু তোমরা শুনতে অবসর পাও না। নারে তাকবীর। জালসা শুনতে আসে আমার ভাইরা, তো ছোট ছোট ছোড়াটাকে বাইরে আনবে, হ্যাঁ, গেলে ছোট্ট লাঠি পোতা বেটা, ওকে আগে করে বসবে। আর যখন মুলবিরা করবে নানায় তাকবীর দিবে, ওই ছোড়ার হাতে হুড়া মারবে, কহানাবে আল্লাহ আকবার, কহা মনে করে পাইট করে নিয়ে নিয়েছে। ওরা বলবে না, বড় মানুষ বলবে না। কেন বলবে না? ওর অর্থ বুঝে না, ওর ব্যাখ্যা বুঝে না। বলবো কথা, আজকে একটু সময় একটু লম্বা দেওয়া হয়েছে, একে 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 সব বলবো ইনশাআল্লাহ। অনেক দিন পরে কেবালাতে অবসর পেয়েছি, আগে খুব করেছি জালসা বারে আর। নাজালাত আলাইহিম ওয়াহাফাতুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমান, হাদিস আছে না? জি। নাজালাত আলাইহিম ওয়াহাফাতুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমান। এই হাদিসটা তিরমিজি শরীফে, আউদ শরীফে, মুসলিম শরীফে প্রত্যেক জায়গায় পাওয়া যায়। তার মানে হলো, যেখানে আল্লাহর কোরআন বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জিকির আজকার করা হয়, আসমান থেকে কোটি 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 ফেরেশতা আসবে, খন্ড ফেরেশতা ওই মাহফিলকে চতুর্দিকে ঘিরে নেয়। ওয়া গাশিয়াতুমুর রাহমান, গাশিয়াকে মানে ঢাপলে না। গাশিয়ার মানে হলো রহমতের ফেরেশতা। ওই জালসাতে যতটি লোক আপনারা বসে আছেন, মা বোন সকলেই, সমস্তকে ঘেরাও করে নিয়ে আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করে। ওয়া গাশিয়াতুমুর রাহমান, আল্লাহ
তোমার বান্দাকে ক্ষমা দাও, আল্লাহ তোমার বান্দিকে মাফ করে দাও। বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ আরাম ছেড়ে দিয়ে আল্লাহ তোর কোরআন শুনতে, তোর নবীর হাদিস শুনতে পাগল হয়েছে। আল্লাহ রে, আর সমস্ত গুনাহগারকে মাফ করে দাও। আর কি চান? আপনাকে টিকিট কাটতে হবে না, মেহনত করতে হবে না, আপনি বসে বসে শুনছেন আর আপনার জন্য রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করছে। আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলি না, ওই ছোট ছোট ছোঁড়া গালাকে ওই যে হুড়ে মারের যে কহা, মুলবেরা কইছে কহা, এর মানে শুনেন। আল্লাহ মানে আল্লাহ, আকবার মানে বড়। আল্লাহ সর্বের সর্বা তুমি, আল্লাহ তুমি বড় আছো আল্লাহ, তোমার থেকে বড় কেউ নাই। সমস্ত চাবি কাঠি আল্লাহ তোমার হাতে আছে আল্লাহ। আল্লাহ তুমি সব থেকে বড়, আল্লাহ তোমার প্রশংসা বড়, আল্লাহ তুমি বৃহৎ, তোমার ছাড়া আর কেউ নাই আল্লাহ। আল্লাহ বড় মানে। আচ্ছা, লাভ কি পেলেন? এই যে বারে বারে বলবেন আল্লাহু আকবার, আর লাভ কি পেলেন? লাভের কথাটা শোনেন। আল্লাহ নবী বললেন, তোমার গলার আওয়াজ, তোমার গলার স্বর যত দূরে যাবে, গাছপালা শুনবে, লতা পাতা শুনবে, আল্লাহ ব্যাং কোলা শুনবে, কিয়ামতের মাঠে তোমার জন্য সুপারিশে দাঁড়াবে। আল্লাহ গো, তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দিকে ক্ষমা করে দাও। কেবল ঈদগাহে মসজিদে জলসা হয়েছিল আল্লাহ, তোমার বান্দা বান্দি যখন এই মুলবি বক্তারা যখন বলছে আল্লাহু আকবার, তখন এরা জোর জোর গলাতে বলেছিল আল্লাহু আকবার। আল্লাহ আমরা দূর থেকে শুনেছি, আল্লাহ তোমাকে তোমার প্রশংসা করেছে, তোমাকে সব থেকে বড় মেনেছে, আল্লাহ তুমি ক্ষমা দিয়ে দাও। নারে তাকবীর। এটা হলো আল্লাহু আকবারের লাভ। জি চান্দা দিয়ে যেতে, জি হ্যাঁ। তো ব্যাপারটা হলো, অনেক কথা আছে। আমি আপনাদের সম্মুখে মুকাদ্দাস কোরআন থেকে একটি তেলাওয়াত করলাম। মাসালুল্লাযীনা ইউনফিকুনাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবা সালাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমার পূর্ব বক্তা বলে গেলেন, মসজিদ কে বানায় এই সম্বন্ধে শুনলেন, মসজিদ আবাদ কে করে এই সম্বন্ধে শুনলেন। তো মসজিদ তৈরি করে পাঁচটা লোক, পাঁচ প্রকারের লোক, আপনারা শুনলেন। এইবার আসেন, মসজিদ 1000 টাকা, 2000, 5000, 10,000, 20,000, যার যত সমর্থ তৈরি হয়ে গেল। আচ্ছা, আপনি পাবেনটা কি? কোরআন থেকে বলছি আপনাকে, মসজিদে দান করবে, মসজিদ তৈরি করলেন, সমর্থ অনুপাতে, শক্তি অনুপাতে আপনি দান করলেন, 1000 করলেন, 5000 করলেন, 10,000 করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দ্বারা আপনাকে বুঝিয়ে দিয়েছে, মাসালুল্লাযীনা, যারা দান করে ওরা ওই মতো হলো, তুমি ওই মতো নেকি পেলা, ওই মতো সওয়াব পেলা। যেমন আল্লাহ পাক বললেন, একটা দানাকে তুমি, বীজকে তুমি বপন করলে। এই মইদুর কোনটা ছেলে বাবা? এই মিছে মায়ায় তুই থাকবে কতদিন? কই মইদুর? দেখেন ওকে মইদুর, আওয়াজ শুনতে পাচ্ছি রে বাবা? হ্যাঁ, মইদুর
আল্লাহর মা দিলে খালি আছে যে মা দিলে আরো দিতে হবে। তোমার মা দিলে আমরা দিব আপনার আচ্ছা না না শুনো তোমার মায়ের কাছে এত কত আছে ওর কাছে নিলেন এখনই মাস্টার আছে কই লিখে দেন জানি কমিটি থেকে কত তোমার মা দিলে তোমার মায়ের কাছে আবদার আছে 1000 টাকা নিব মসজিদের জন্য 700 টাকা আর নিব বোন আমার 700 টাকা আর নিব এই মসজিদের জন্য আর 700 টাকা ছেলের হাতে দিয়ে পাঠাও যদি না থাকে লেখে দাও ইনশাল্লাহ সকালে আদায় হয়ে যাবে হ্যাঁ মজদুর তোর যে বাবা তোমার নাম বলতে গেছি মজদুর তুমি রেখে দাও হ্যাঁ তো লিখে দেন কমিটির তরফ থেকে আচ্ছা দিতে দাও লিখে দেন মোল্লার হাতে লিখে দাও ঠিক অনেকদিন পরে সেরকম দাও লেখাও আচ্ছা এখানে আচ্ছা মোল্লার দিবা তো লিখে দাও। হ্যাঁ দিবা তো লেখে দাও আমার সামনে লেখাও আমি দোয়া করবো 500 কইছে কম হয়েছে 500 নকরি করছে আরে বাজি 500 তো কেমন হলো আচ্ছা এক কাম করো প্রথম বাড়ি আছে না প্রতি 1000 করে দেন 1000 না ভাই থাকবেন যোগ্য বাপের যোগ্য বেটা মজদুর বেচা ছিল আর মৃত্যু বাপের নামে ফের 1000 টাকা দিল ও গো আল্লাহ তার বাপের কবরে তুমি জ্বালা দিবে আলম ও গো বাড়ি দোয়া করি মজদুর আব্বারও লাগিয়া কবরের আযাব থেকে লিও বাঁচাইয়া আমি পাপী গুনাহগার দোয়া দিব কত আল্লাহ তাকে নেকি দিবে তুমি মনের মতো আমিন আল্লাহুম্মা আমিন আমিন তোমার মায়ের কাছে না 700 টাকা লিয়ে রে বাজি হ্যাঁ তাহলে তোমার মায়ের জন্য খাস দোয়া করব হ্যাঁ তো বলতে গেলাম মাশাআল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ তুমি আল্লাহর রাস্তাতে যখন খরচ করে দিলা 10 টাকা দিলা 10,000 দিলা 500 দিলা 1000 দিলা যাহা কিছু দিলা তোমার দান করাটা কেমন হলো আর তোমাকে নেকি আমি কি মতো দিব তুমি ভালো করে শুনে নাও শুনতে পাইছো মা বোনেরা বুঝতে পারছো আমার ভাষা মানে আর আকাল তো ফের ওই রকমই নাকেশ নাকেশ জি হ্যাঁ এই ছেলে পিলে পিছে কে আছে রে খবরদার তারা করবে না কেউ। হ্যাঁ জি ও দিলে 700 বেশি দিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ না তাকবীর যোগ্য বাপের যোগ্য বেটি মজদুরের মাথা বেঁচা ছিল তার মৃত্যুর জন্য ফেলে 1000 টাকা দিল ও গো বাড়ি দোয়া করে তার মৃত্যুদের লাগিয়া কবরের আযাব থেকে নিবে বাঁচাইয়া আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন আল্লাহুম্মা আমিন মা বোন তোমার কেন আকালটা খুব নাকেশ জাহান্নামী বেশি হ্যাঁ নাকেশ বুঝতে পারলা পড়ার কাছে তো যাইবে না নাকেশ মানে আধুরা আর ওই ওই এ বাত লয় বাবু তুমি কহ তো আমি ছেড়ে দিছি আস্তে কথা বলো আস্তে বলো একটু ডিস্টার্ব আছে আস্তে বলো হ্যাঁ মা বোনেরা তোমার ঘে তারিকুল খেয়ে যাইছে ডাকি সালাম পাতা দিয়েছে তারিকুল আমার এই লাঠি নাকি মুখিয়া নাকি হ্যাঁ হ্যাঁ হে ভাই মুখিয়া তুই এখন পর্যন্ত আছেন গেছিস সুখিয়া নাকি হ্যাঁ হ্যাঁ তারিখ লাঠি কোনটা আছে আপনি দেখা করতো ভাই আয় মেলা দিন থেকে দেখা হয়নি হ্যাঁ তো মা বোন বলতে গেলাম তোমার আকালটা কম বুদ্ধিটা কম কোনটা কথা কোনখানে বলতে হবে কাকে বলতে হবে কিছুই যারা বুঝে না তোমরা আজকাল তো দুনিয়া হয়ে গেছে কি কাঁসার থালি লোটা গিলাস সব কুঁচিতে বন করে থুয়ে দিল এখন স্টিলের চলছে প্লাস্টিকের চলছে ওকে কি করে ঘরে থুয়েছো সব মসজিদে দিয়ে দাও আল্লাহ রাস্তা দান করে দাও তোমার বেটা বেটিকে ঝগড়া শেষ থাকবে না হ্যাঁ যখন তুমি চলে যাও দুনিয়া থেকে ছাড়া তখন বেটি কইবে যে আমাকে মা বদনার কথা কয়েছে ছোট বেটি বলছে না আমাকে কয়েছে থালা 2 ঘন্টা আছে বলে আমাকে দিয়ে গেছে ঝগড়া লেগে গেল
আর কত বলবো মা বোন তোমাদের গুণ, আর কত বলবো মা বোন তোমাদের গুণ, আর নুন ধার করতে যা চুরি করো বাগুন। শোনো, তোমাকে বুদ্ধিটা নাকেশ কেন বললু, দান করে যাও মা বোনেরা। কাঁসার যত বাসন পুরানা হয়ে গেছে, পুঁঠিতে বাক্সাতে বন্ধ আছে, সব আল্লাহ রাস্তায় দান করে দাও। আল্লাহ নবীর যুগে গলার হার আংটি একটা ছোট্ট ছেলে, আর তুমি লিখে রাখবেন, ইনশাল্লাহ পরে দোয়া করব। শোনো, কানকে শুনে যাও। আজকে বলছি, কালকে যদি মরে যায় আর আমার গলার আওয়াজ শুনতে পাবেন না। আল্লাহ তৌফিক দান করেছে। আল্লাহ হ্যাঁ, আর তোর বহে না ওটি নিতে হবে না কি এটা কি? এই শুন শুন শুন, চিন্তা পারলেন ওকে তোর হাতে পোতা হলো না? বেশি করলেন। হ্যাঁ, আর এটা এটা কি দিলি? এটা তো মার্জিনা দিলে। কোন মার্জিনা? আমার এই তালবিল মার্জিনা। এই 1000। এই শুন, মার্জিনাকে কহা যে আমি মার্জিনার তরফ থেকে আর 2000 থেকে 3000 দিয়ে দিচ্ছি, আমাকে কহাই দিবে 2000 চাই নাই দিবে। মার্জিনাকে কহা কহেন কহেন 3000 টাকা নিব মার্জিনার কাছে মসজিদ তৈরি করার জন্য। ইনশাআল্লাহ না, 3000 ভারী করবো না ভাই, যাতে বইটা ঝুলতে পাই। মার্জিনা আমার আওয়াজ শুনতে পাইছো, আর 2000 দিয়ে পাঠাও। হ্যাঁ, আর আমার পোতারে 100 টাকা পরে দোয়া করবো। তোর দোয়া মোকাম্মল করবো না ভাই পোতা, কেন? এই 100 টাকা তোর